বৃন্দাবনের নিধিবন মন্দির থেকে আজও নাকি প্রতি রাতে ভেসে আসে শ্রীকৃষ্ণের মোহন বাসের সুর। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো নিধিবন সম্পর্কে, যেখানে নাকি প্রতি রাতে রাধাকৃষ্ণ সশরীরে আসেন। সত্যই কি রাধাকৃষ্ণ এখানে আসেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতবর্ষে অনেক তীর্থস্থান আছে যা এখনও রহস্যে ঘেরা। আধুনিক বিজ্ঞানের যুগেও এই রহস্যের উন্মোচন এখনও পর্যন্ত করা সম্ভব হয়ে ওঠেনি। এমন একটি রহস্যময় স্থান হল ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনের নিধিবন। নিধি শব্দের অর্থ হল সম্পদ এবং বন শব্দের অর্থ হল অরণ্য। মথুরার বৃন্দাবন জায়গাটি ছোট হলেও এই বৃন্দাবনের খ্যাতি কিন্তু সমগ্র বিশ্ব জুড়ে। শ্রীকৃষ্ণের লীলা কাহিনী মোহিত করে তার ভক্তদের। বৃন্দাবনে রয়েছে শ্রীকৃষ্ণের একটি বিখ্যাত মন্দির রংমহল, যা নিধিবন দ্বারা আবৃত। এই বৃন্দাবনের নিধিবন মন্দিরে শ্রীকৃষ্ণ পূজিত হন বাঁকে বিহারী রূপে। নিধিকুঞ্জের মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তরা ঠাকুরজি বলে সম্বোধন করেন। নিধিবন হল বৃন্দাবনের একটি অত্যন্ত পবিত্র ও রহস্যময় ধর্মীয় স্থান। নিধিবনের সমস্ত এলাকা জুড়ে তুলসী গাছ বর্তমান। এই তুলসী গাছগুলির এক অদ্ভুত বৈশিষ্ট্য দেখা যায়। গাছগুলির কাণ্ড ফাঁপা হয়, ডালগুলি নিচের দিকে ঝুঁকে থাকে। এখানকার মাটি শুকনো হলেও সমস্ত গাছ সবুজ পাতায় ছেয়ে থাকে। নিধিবনের তুলসী গাছগুলি যে অত্যন্ত আশ্চর্যের তা অস্বীকার করা যায় না। অন্য সাধারণ গাছের মতো এই গাছগুলির বৃদ্ধি ওপরের দিকে হয় না, বরং বেশিরভাগ নিচের দিকে ভূমির দিকে হয়। এর সমস্ত ডালপালা বিস্তৃত হয় জমির আশেপাশেই, আর একটি গাছ অন্য একটি গাছকে জড়িয়ে থাকে। প্রতিদিন সন্ধ্যারতির পর নিধিবনের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। এমনকি নিধিবনের পশু পাখিরাও অন্ধকার হতেই নিধিবন ছেড়ে চলে যায়। এইরকম একটা রীতি প্রচলিত রয়েছে। নিধিবনে কখনো কাউকে রাতে একা থাকতে দেয়া হয় না। তবে বলা হয় এমন মানুষও রয়েছেন যারা নিধিবনে সত্যই শ্রীকৃষ্ণ অবতরণ করেন কিনা তা জানার জন্য রাতে লুকিয়ে থেকেছিলেন। পরের দিন সকালে হয় তাদের মৃত অবস্থায়, নয়তো তারা অপলক দৃষ্টিতে নির্বাক অবস্থায় পাওয়া গেছে, যাদের দু এক দিনের মধ্যে মৃত্যু ঘটেছে। নিধিবনের মধ্যে সঙ্গীত সম্রাট স্বামী হরিদাসজির সমাধি আছে। রংমহল, বাঁকে বিহারী মন্দির, বংশীচোর রাধারানী মন্দির, বিশাখাকুণ্ড প্রভৃতি দর্শনীয় স্থান আছে। শোনা যায় রাসলীলা চলাকালীন অষ্টসখীর একজন বিশাখা তৃষ্ণার্ত হলে শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে একটি জলের কুণ্ড তৈরি করেন। তা থেকে জল পান করে সখী বিশাখা তৃষ্ণা মেটান। তাই কুণ্ডটি বিশাখা কুণ্ড নামে পরিচিত। রংমহল সম্পর্কে একটি কাহিনী প্রচলিত রয়েছে। বলা হয় এই রংমহল অর্থাৎ রাধাকৃষ্ণের মন্দিরে রোজ রাতে রাধা রানী সহ স্বয়ং শ্রীকৃষ্ণ উপস্থিত হন। শুধু তাই নয়, তিনি প্রথমে অবতীর্ণ হন নিধিবনে, যেখানে তিনি রাধিকা ও 16,108 গোপীর সাথে রাসলীলায় লিপ্ত হন। শোনা যায় নিধিবনের গাছগুলি রাত হলেই গোপীদের রূপ ধারণ করে এবং রাধাকৃষ্ণের উপস্থিতিতে এই অরণ্য অন্যরকম পরিবেশ হয়। আশ্চর্যের ব্যাপার, নিধিবনে গাছের সংখ্যাও 16,108টি, যা পুরাণ মতে কৃষ্ণের গোপীদের সংখ্যার সমান। ভক্ত ও পূজারীদের মতে এই লীলার দরুন পরিশ্রান্ত হয়ে পড়লে বিশ্রামের জন্য স্বয়ং রাধাকৃষ্ণ উপস্থিত হন রংমহলে, যেখানে তাদের জন্য রাখা থাকে মিষ্টি পান, দাঁতন ইত্যাদি। নিধিবনের দুটো দরজায় লাগানো থাকে মোট 8টি তালা, যেখানে রাতে কারো প্রবেশ নিষেধ। আর মন্দিরের কড়া ব্যবস্থাকে অতিক্রম করে বা অন্য কোনো প্রবেশদ্বারের মাধ্যমে রংমহলের ভেতরে প্রবেশ প্রায় অসম্ভব। প্রতিদিন সকালে মন্দিরের দরজা খুলে দেখা যায় অন্য এক পরিবেশ। শ্রীকৃষ্ণের জন্য চন্দনের খাট, জলের পাত্র, রাধারানীর জন্য শৃঙ্গারের সামগ্রী, প্রসাদ, লাড্ডু, পান চিবানো এবং দাঁতনগুলো ব্যবহার করা সব আসবাবপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পূজারীরা বিশ্বাস করেন যে এটা স্বয়ং প্রভুর লীলা ছাড়া অন্য কিছুই নয়। আধ্যাত্মিক জগতে যার যেমন ভাব তার তেমন লাভ। নিধিবনের রহস্য
সাধারণভাবে যুক্তি, বুদ্ধি বা বিজ্ঞান দিয়ে যাওয়াটা আমাদের কাছে নিতান্তই ছেলেমানুষি। মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি গোপী ভাব, যা দিয়েই একমাত্র ঈশ্বরের সেবা করা যায়, তাও স্বয়ং রাধারানীর অনুমতি পাবার পর। বিশ্বের কোটি কোটি ভক্ত সেই ভগবানের একটু সান্নিধ্য লাভ করার জন্য যুগ যুগ ধরে জনম জনমে সাধনায় রত। আবার কোটি কোটি ভক্তের মধ্যে কদাচিৎ দুই একজন পরম ভক্ত সেই পরম ঈশ্বরকে লাভ করেন। দিব্য জ্ঞান, দিব্য চক্ষু, দিব্য দেহ ব্যতীত সাধারণ চর্মচক্ষের নিধিবনে রাসলীলা লুকিয়ে দর্শন বা তার অনুভব এক কথায় অসম্ভব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এই রকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।